এবার নিজ দলের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে হাজির হতে দেখা গেল ডান কানে বড় একটি ব্যান্ডেজ নিয়ে। স্থানীয় সময় সোমবার শুরু হয় উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির এই সম্মেলন। এই সম্মেলনেই আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এর আগে শনিবার পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী। গুলিতে ফুটো হয়ে যায় ট্রাম্পের ডান কানের উপরের অংশ। তাকে রক্তাক্ত অবস্থায় সরিয়ে নেওয়া হয় মঞ্চ থেকে, পরে চিকিৎসা নেন হাসপাতালে। এদিকে এই ঘটনার পরদিন রোববারই সম্মেলনে অংশ নিতে মিলওয়াকিতে পৌঁছান তিনি। এর আগেই তার দলের পক্ষ থেকে জানানো হয়, হামলা সত্ত্বেও দলের জাতীয় সম্মেলন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলবে। 15 জুলাই রিপাবলিকান পার্টির 4 দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয় এখানেই। প্রথম দিনই সম্মেলনে হাজির হন ট্রাম্প। অপরদিকে সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তিনি মিলওয়াকিতে তার সফর 2 দিন বিলম্বিত করার কথা ভাবছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত নেন একজন শুটার বা সম্ভাব্য আততায়ীর জন্য তিনি তার সফরসূচিতে বদল আনতে পারেন না। শনিবারের গুলির ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে হাজির হলেন ট্রাম্প। সম্মেলনে তার নানা মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। ছবিতে দেখা যায় ট্রাম্পের ডান কানে বড় একটি ব্যান্ডেজ। ব্যান্ডেজটি দূর থেকেও স্পষ্ট দৃশ্যমান। সম্মেলনে ট্রাম্পকে দেখা গেছে বেশ হাসিখুশি ও উজ্জ্বল ভঙ্গিতেই। তার উপস্থিতিও ছিল বেশ সরব। গত শনিবার গুলিতে আহত হওয়ার পর রক্তাক্ত ট্রাম্প মঞ্চেই তার মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলেছিলেন, ফাইট ফাইট ফাইট। গতকাল ট্রাম্প যখন সম্মেলনের স্থলে আসেন, তখন তার সমর্থকেরাও ঠিক একই ভঙ্গিতে সমস্বরে চিৎকার করে বলতে থাকেন, ফাইট ফাইট ফাইট। রিপাবলিকান পার্টির এই সম্মেলন চলবে 18 জুলাই পর্যন্ত। 4 বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। রিপাবলিকান পার্টির 2387 জন প্রতিনিধি সমর্থন জানিয়েছেন ট্রাম্পের প্রতি। হাওলাদার শামীম, RTV।